পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে তাদের মনে হয় হচ্ছে রিটায়ারমেন্টের কথা ভাবা উচিত। বাট এটা এনাফ ছিল না। যেমন আমার যে ক্যাপ্টেন শান্ত, আমি ওনাকে কোনো দিক দিয়ে যোগ্য বলে মনে করি না। আচ্ছা, এবার বাংলাদেশে যে আমাদের সিনিয়র প্লেয়াররা আছে, এদের কি ফিউচার আইসিসি কোনো ইভেন্টে খেলা উচিত? সিনিয়র প্লেয়ার বলতে মুশফিক মাহমুদুল্লাহর কথা যদি বলেন তাহলে হচ্ছে পারফরমেন্সের দিক থেকে বিবেচনা করলে তাদের মনে হয় হচ্ছে রিটায়ারমেন্টের কথা ভাবা উচিত। আমরা কি বাংলাদেশের কাছে ফিউচারে আইসিসি কোনো ট্রফি আশা করতে পারবো? হ্যাঁ, আশা তো করাই যায়, আশা কেন করবো না। আমরা তো দেখছি যে হচ্ছে বাংলাদেশের পরে যারা ক্রিকেট খেলা শুরু করছে আফগানিস্তান, তারা ভালো করতেছে। বাংলাদেশও আহ, বিভিন্ন ভালো প্লেয়ারের জন্ম দিয়েছে অতীতে, এখনও দিচ্ছে। তো তারা যদি হচ্ছে হার্ড অ্যান্ড সোল ট্রাই তো অবশ্যই করতেছে। যদি আমাদের কখনো হচ্ছে আহ, ভাগ্য এবং পরিশ্রম দুইটা একসাথে হয়ে যায়, তাহলে হয়তো আমরা ভবিষ্যতে কোনো ট্রফি অর্জন করতেও পারি। বাংলাদেশে কি আরেকবার সাকিব তামিম কেউ আসবে? সাকিব তামিম, হ্যাঁ অবশ্যই আসতে পারে, কেন আসতে পারে না। বাংলাদেশের আপনি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা সিটি পর্যন্ত সব জায়গাতেই ক্রিকেটের চর্চা হয়। এটাই প্রমাণ করে যে হচ্ছে ক্রিকেটের যেহেতু চর্চা আছে, প্লেয়ার যেহেতু উঠে আসবে, সাকিব তামিমও উঠে আসবে, আশা করাই যায়। আচ্ছা, বাংলাদেশে যে এবার অবস্থাটা হয়েছে, ফিউচারে কি বাংলাদেশ আরেকটু বেটার করা আমরা আশা করতে পারি? এটা সম্পূর্ণ ডিপেন্ড করে টিম ম্যানেজমেন্টের উপরে, কোচের উপরে। তো এইবারের টিমের উপর আমরা খুবই হতাশ। প্লেয়ার সিলেকশন ভালো ছিল, বাট এটা এনাফ ছিল না। যেমন আমার যে ক্যাপ্টেন শান্ত, আমি ওনাকে কোনো দিক দিয়ে যোগ্য বলে মনে করি না। এখন উনি কোন কোটা দিয়ে আছে আমি এটা জানি না, মানে উনি কোনো কোটা দিয়ে আছেন কিনা, কোনো কোটা দিয়ে নাই সেটা আমি বলতে পারি না। বাট নাজমুল ন্যাশনাল টিমে থাকা ডিজার্ভ করে না, ক্যাপ্টেন তো দূরের কথা। আর আমি চাচ্ছি যে এবারে যে ভুলগুলো হয়েছে, প্রতি বছর বলা হয় আমরা পরবর্তী বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, দেন এবার যেন এই কথাটা অ্যাকচুয়ালি এটা হয় যে পরবর্তী বিশ্বকাপে যা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, এগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে পরবর্তীর জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। আমি চাই আরও বেটার টিম বের হোক। আচ্ছা, বাংলাদেশে যে এখন ব্যাটিংয়ের যে অবস্থা, আমাদের কি ইয়াংস্টার আনা উচিত, নাকি যেভাবে আছে সেভাবেই টিমটাকে ম্যানেজ করে আরো বেটার করা উচিত? আমি মনে করি এখানে আমাদের যে ঘরোয়া ক্রিকেটটা সেটাকে আরও গুরুত্ব দেওয়া উচিত। তা না হলে এখানে ইয়াংস্টার যে বলছেন তারা উঠে আসবে না। তো তাদেরকে উঠে আসার জন্য সুযোগ করে দিতে হবে। আর যারা বর্তমানে আছেন, মুশফিক, রিয়াদ, তাদেরকে আপাতত মনে করছি যে তাদের একটা সম্মানজনকভাবে বিদায় দেওয়া উচিত, কারণ তারা অনেক বছর সার্ভিস দিয়ে গেছেন। তো সম্মানের সাথে এখন তারা যদি বিদায় দেন, তাহলে যারা নতুনরা আসছেন তারা আরও সুযোগ পাবেন। ডিজার্ভ করে কিনা এটা বিসিবি বলতে পারবে। তার উপর এদের খেলার যে এখন পরিস্থিতি, মনে হয় ডিজার্ভ না করাই ভালো। নতুন নতুন প্লেয়ারদের ঢুকানো সব থেকে ভালো হবে। আর এখন যেরকম বিপিএলে দেখা গেল অনেকগুলো প্লেয়ার যেগুলো ইয়াংস্টার আছে, ব্যাটার বলেন বলার বলেন, অনেক ভালো পারফরমেন্স করে। এরা যদি সুযোগ পায়, এদের তো আগে তো ফার্স্টে তো দিতে হবে, ওয়ার্ল্ড কাপে সুযোগ দিতে হবে, তারপরে বাইরে যে ঘরোয়া লিগগুলো খেলতে হবে। এই সুযোগটা না পাইলে তো ওরা তো আর নেক্সট সাকিব হতে পারবে না, নেক্সট টাইমও হতে পারবে না। ওদের আগে ওই সুযোগটা অপরচুনিটি দেওয়া উচিত। আচ্ছা, এবার বাংলাদেশের যে অবস্থা, আমাদের কি বাংলাদেশে এখন নতুন কোনো ছোট মানে ইয়াংস্টার প্লেয়ারদের আনা উচিত, নাকি সিনিয়র প্লেয়ারদেরই খেলা উচিত এখন? অবশ্যই নতুন প্লেয়ারদের আনা উচিত। তাহলে কি এটা কি ম্যানেজমেন্টের দোষ, নাকি আমাদের প্লেয়ারদের যে অবস্থা? সবারই সমস্যা ভাই, মানে নিচ থেকে উপর পর্যন্ত সবগুলোতে সমস্যা। এর সমাধান করা উচিত দ্রুত। বাংলাদেশে নর্মালি আপনার ওডিআই, আমরা জানি যে ওডিআইতে বাংলাদেশের যে খেলার যে স্টাইলটা সেটা ভালো, বাট নর্মালি যে তরুণ যে ব্যাটসম্যানগুলো এখন আছে তারা সবাই মনে হয় যে তারা ওডিআইয়ের জন্য না, টি-20-র জন্যই মূলত। তো তারা প্রেশারটা নিচ্ছে বেশি, দ্যাটস ওয়াই আমার মনে হয় যে ডট বলগুলো তাদের বেশি আছে। আর বোলিং যারা করছে প্রিভিয়াস অনেক ভালো করছে, আর উইকেটটাও যাওয়ার কারণে হয়তো বা তারা 50 ওভারটা বেশি মানে যাতে শেষ করতে পারে, এজন্যই আরও ডট বলটা বেশি হয়েছে আর কি।